হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, তো মেঘলা ওয়েদার। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়ে গিয়েছে, কত ছোট নিয়ে এসেছিলাম তারপরে বড় হয়ে গেছে। আর দেখো আকাশে মেঘ, অনেক মেঘ। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, একবার করে হচ্ছে একবার করে থামছে। রান্না করতে হবে। আর এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে, বৃষ্টির দিনে বসে বসে গল্প করতে করতে না অনেকটা বেলা করে ফেলেছি। তাই আজকে ভাবলাম দুপুরের লাঞ্চে কি বানাবো। তো আজকে একদম রান্না করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এটা আমার একটা ফেভারিট রান্না, শুধু আমার না, এটা আমার ছেলেও ভীষণ পছন্দ করে, মানে এই রান্নাটা। তো তোমরা কে কে এই রান্নাটা বাড়িতে ট্রাই করেছো বা তোমরা কে কে খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আমার খুব ভালো লাগবে। তো এইটা হচ্ছে আজকে পেঁয়াজ পোস্ত। তো পেঁয়াজ পোস্ত কে কে খেয়েছো আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলো বন্ধুরা। আমি আরও একবার বলে দিলাম, আমার তো ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে না, এই রান্নাটা আমি জানতাম না, আমাকে একটা দিদিভাই আমাকে এই রান্নাটা শিখিয়েছে। তো তার কাছ থেকে সে প্রথমে মানে আমাকে বানিয়ে খাইয়েছিল। তো তারপর থেকে আমার ভীষণ ভালো লেগেছে পেঁয়াজ পোস্তটা। তো তারপর থেকে আমি বানাই। তো যাই হোক, আর আজকে দুপুরে লাঞ্চে এটাই হবে। আর তোমরা কে কে বাড়িতে বানাও এই রেসিপিটা, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে একটা মানে লাইক করতে ভুলে যাচ্ছো, লাইক কিন্তু করছো না, একটা অবশ্যই লাইক করে দিয়ে যেও, ওকে? আর ভাবলাম দুপুরে কি করব, শুধু পেঁয়াজ পোস্ত করলে তো আর খাওয়া হবে না। যদিও এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে তোমরা খেলে অবশ্যই বুঝতে পারবে পেঁয়াজ পোস্ত হলে আর কিচ্ছু লাগে না। সত্যি কথা বন্ধুরা, কথা দিচ্ছি, তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একদম পুরো ডিটেলসে রেসিপিটা দিয়ে দেবো, ওকে? আর শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যারা আর কি স্পাইসি ঝাল ঝাল খেতে ভালোবাসো তারা আমাকে অবশ্যই বলো, আমি রেসিপিটা দিয়ে দেবো, দুর্দান্ত রেসিপিটা। তো যাই হোক, যেটা বলা, তো অলমোস্ট হয়ে গিয়েছে, এটা ভাতও হয়ে গিয়েছে। আর শুধু তো পেঁয়াজ পোস্ততে ভাত খাওয়া যায় না, আর ছেলেকে দিতেও পারি না। আজকে যেহেতু ছেলে আর আমি খাবো, তাই একটু ঘি নিয়ে নিলাম ভাতে, আর আলু সিদ্ধ করেছিলাম, এই যে। আর সেটাও না একটু ভাজা লঙ্কা দিয়ে মেখেছি, খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। আর এই যে একটা ডিম ভেজে নিয়েছি, মানে দুটো ডিম ভেজেছি, ওর একটা আমার একটা। আর এই পেঁয়াজ পোস্ত দুর্দান্ত লাগে। একদিন বন্ধুরা বিশ্বাস করো, এটা একদিন ট্রাই করো, জাস্ট অসাম, মানে এটা মানে কি বলবো, অমৃত স্বাদ পাবে। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা খাওনি আমি তোমাদেরকে কথা দিচ্ছি, দুর্দান্ত লাগবে। তো ছেলেকে খেতে দিয়ে দিলাম। আজকের ব্লগটা এরকম ছোটো করেই মিনি ব্লগ করলাম, ঠিক আছে? তো আমিও খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পরে একটা দুর্দান্ত ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে একটু চা খেতে বসে পড়েছি। যেহেতু বর নেই, আজকে আমি একা, তো কি করব, চা খেতে বসে পড়েছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।